আমি রহমতের নবী উপস্থিত হইয়া ঘুম থেকে জাগায়া রহমতের নবী তাকে বিছানায় বসায়া আমি নবী তাকে দিদার দিয়া একটা জান্নাত তার জন্য ওয়াজিব বানায়া দিব। নবীকে দেখলে জাহান্নাম আছে না হারাম? এই সবাই বলে নবীকে কেউ স্বপ্নে দেখলে জাহান্নাম থাকবে না হারাম? জান্নাত ওয়াজিব, বলেন জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বুখারী শরীফ, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার একখানা হাদিস মুবারাকা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা তামাসসালু সূরাতি। যে উম্মত আমি রহমতের নবী কামলিওয়ালাকে স্বপ্নে দেখবে, আমি রহমতের নবী ঘোষণা দিয়ে দিলাম ওই উম্মত বাস্তবেই আমি নবীকে দেখবে। বুঝেন না? নবী তো বুঝি না, নবী দেখা তো পড়ে। এখন তো এদেশে নবীর সম্মান আজমত নাই, একদম নাই। নবীর সম্মানের আলোচনা করলে আর ভালো লাগে না। এ হুজুর ভণ্ড, এ হুজুর বেদাতি, কত আছে না নাই? আর ছোটবেলা দেখতাম বাড়ির গাছে যদি একটা পেঁপে হতো, ওই পেঁপেটা আগে পীরের বাড়ি, হুজুরের বাড়ি, মুরব্বির বাড়ি যাইতো, তারপরে গাছ থেকে ফল পেড়ে বাচ্চাদেরকে খাওয়াতো। আপনারা দেখেন নাই? আপনারা দেখছেন? বাসায় মুরগি একটা ডিম পারলে ওই ডিমটা আগে হুজুরের বাড়ি যাইতো। দেখছেন না আপনারা? ওই দিন কোথায়? ওস্তাদদেরকে রাস্তায় দেখলে ছাত্ররা ওই রাস্তায় হাঁটে না, আর এখন মুরব্বী পাশে বসা, পাশের টেবিলে যুবক সিগারেট। দুঃখ রাখার জায়গা কোথায়? যেই মা বাবার খবরে নিতে সন্তানের জন্য ওই বাপ মাকে আলাদা করে দিয়েছে, সন্তান এখন শ্বশুর শাশুড়ি নিয়ে আসে নাই। আপনাদের কুমিল্লার চাঁদপুর মতলব নাই, সব আমাদের ঢাকা দাঁড়ানো। আফসোস, ধিক্কার জানাতে হয় সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনুরোধ রাখবো যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্তত বংশধরের কেউ মারা গেছে, আসেন একটু তাদের জন্য দোয়া করে বাড়িতে যান। আল্লাহ আপনার এই দোয়ার বদৌলতে আপনার মুরব্বীদের কবরে আযাব আল্লাহ মাফ করুন। নবীর মহব্বত লাগবে একটু বলেন, কম না অনেক কম লাগবে? বেশি? সুবহানাল্লাহ। অনুরোধ রাখছি, অনুরোধ পায়ে হাত দিয়ে একটু বুঝেন। মাহফিল আপনারা সাজাইছেন, আমরা ঢাকা থেকে আসলাম মেহমান, আর আপনারা বাড়িতে বসে আছেন আড্ডা দিচ্ছেন। কেন? দুঃখ রাখার জায়গা কার কাছে বলবো? নবীর মুহাব্বতটা হৃদয়ে ঢোকান, কাজে আসবে। হাসরের ময়দানে নবী আপনাকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। ওটার কসম, আল্লাহ নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে মনটা চায় সবার? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, একটা কথা বলি, আলোচনা করব, ভূমিকা না। যেই নবী দুরূদ শরীফ পড়লে স্বপ্নে নবীকে দেখা যায়, উত্তর বারগাঁওর মানুষ, ওই নবীর উপরে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়তে পারবো? সবাই বলেন। যারা পারবেন
যারা যেভাবে স্বপ্নে নবীকে দেখতে চান, যে নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর, যে নবীকে দেখলে 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়, যে নবীকে আল্লাহ কাউসারের মালিক বানাইছে, যে নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে, যে নবী হাসরের ময়দানে একমাত্র সুপারিশ করবে, ওই নবীকে যারা খুশি করতে চায়, একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তুঝে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। বলেন নামাজ রোজা মা বাবার খেদমত, নবীজির দরদ ভুইলো না, তোমরা নবীজির দরদ ভুইলো না, নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। উত্তর বারগাঁও ঈসা খান ফুরকানিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামে সওয়াবের 38তম বার্ষিক হজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির, পীরে কামেল আওলাদে ওলি আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশিমি পীর সাহেব কেবলা বানিয়াপাড়া দরবার শরীফ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে এলেমে বরকত দান করে। মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি মূল্যবান আলোচনা করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জাকির হোসেন মুজাহিদ সাহেব, খতিব মুক্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা ও মহাসচিব রহমানিয়া কাফেলা বাংলাদেশ বানিয়াপাড়া দরবার শরীফ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন। মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আবুল হোসেন সরকার সাহেব, বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ
মহিবুর রহমান সাদাত সাহেব, জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল কাসেম পাটোয়ারি সাহেব, সৌজন্যে ফয়েজ আহমদ পাটোয়ারি, মাহফিল পরিচালনায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি, উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল, আমার দাড়ি কাটা মুরব্বী বাবারা, সামনে উপস্থিত স্কুল, মাদ্রাসা, কলেজের চাকরিজীবী, ব্যবসায়ী, নওজোয়ান, কলিজা টুকরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত পর্দা নিশি, অবলা সরলা, আবেদা সালেহা, জান্নাতি মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ সকলে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জানি আপনারা জিজ্ঞাসা না, আমি জানি জিজ্ঞাসা না, আমারটা আমি উত্তর দেই, চিন্তা করছি ঢাকা দিয়ে আইছি, আমারটা আমি কইয়া যাই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদেরকে দুটা অনুরোধ রেখে আমি আলোচনা করবো, লম্বা কোনো আলোচনা নয়, ভূমিকা নয়, একটু বলবো আপনাদের একটু কাছে আসা লাগবে। যারা আলেমদেরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, একটু কাছে আসা লাগবে। আর যারা ভালোবাসেন না, এটা একটা সুযোগ দেওয়ার, যার ভালো লাগে না, এটা একটা যাওয়ার সুযোগ। আপনি চিন্তা ভাবনা কইরা বাইরা দিয়ে ঘুরে আবার আসতে পারেন। 1 মিনিট জিকির হবে, এই জিকিরের ফাঁকে সবাই সামনে আগায় বসবেন, পিছনে কেউ বসবেন না, সবাই সামনে আসবে। আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم محبت بلن الحمد لله বন্ধুরা, ভাইরা, বাবারা, নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজা টুকরা যুবক ভাইরা, আপনার আমার মা, আমার বাবা, আমার দাদা, আমাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছে, বলেন আজও পর্যন্ত কারো কবরে কেউ যায় না? সত্য বলে বলবেন, কারো কবরে কেউ যায়? সর্বোচ্চ কবরে নামে সন্তান, ভাই, নামি কবরে রেখে লাফ দিয়া উঠে করে, আর খবর কথা বলে বাবা, মা, স্ত্রী, রাতের বেলা যে স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমানো ছিল, ওই স্বামীটা ইন্তেকাল করার পরে সকাল বেলায় স্ত্রী ডেকে বলে, কে আছো ভাই, ঘর থেকে লাশ নামাও, আমার ডর করে, ভয় করে, ঘর থেকে নামাও। মানুষজন টেনে হেসড়ে নামায়, গোসলের ব্যবস্থা করে, এরপরে মানুষ কাপড়ের কাপড় কাটিয়া কাপড় পরা জানাজার জন্য প্রস্তুতি নেয়। বলেন কবরের কিনারায় গিয়ে কবরে রাখার পরে ওই স্ত্রী কি তার সাথে কবরে যায় না? একটু বুঝেন, একটু বুঝেন। এখানে অনেকের মা, অনেকের বাবা কবরে, কিন্তু আজও আমেরিকা, লন্ডন খবর নেওয়া যায়, ফোন করে খবর নেওয়া যায়,
তো বাড়ির পাশে পুকুর পাড়ে বা বাগানে আমাদের মুরব্বী ঘুমায় আছে, কোনদিন খবর নেওয়া যায় না। আর কেমনে বুঝবা দুনিয়ায় তোমার কোনো দাম নাই? তুমি বললে 3 দিন পরে তোমার নামও কেউ নেয় না। কার পিছে ছুটছো রে মানুষ? কার পিছে ছুটছো? তোমার আমার ওই কবরের যিনি সঙ্গী, যিনি কবরের সাথে আর কেউ না। আল্লাহর হাবিব রহমতের নবী বলে, উম্মত, আমি নবীর মুহাব্বত যদি তোমার কলিজায় ঢুকাইতে পারো, রাখতে পারো, মায়া দিয়া যদি নিজের কলিজাটা ভরতে পারো, উম্মত, আমি থাকবো মদিনায়, আমার উম্মত মারা যাবে বাংলাদেশে। আমি রহমতের নবী ওই উম্মতকে কবরে যখন রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনাকে আমাকে কবরে নবীর মিল্লাতে রাখা হবে, রহমতের নবী বলে, আমি উম্মতের আমলনামা দেখতে পাই, রওজা মুবারক থেকে হাত বাড়ায়া আমি আমার কোলের ভিতরে উম্মতকে রিসিভ করে নেই। সুবহানাল্লাহ। আর কবে কবে দুনিয়া এমন ভাবে আমাদেরকে ধরে ফেলেছে, দুনিয়া এমন ভাবে ধরেছে। আর মোবাইল তো ধ্বংসের এখন বর্তমানে সবচেয়ে বড় একটা মাধ্যম। মোবাইল মোবাইল চিনেন না আপনারা? আপনাদের এই এলাকায় মোবাইল নাই তো? এলাকায় আছে মোবাইল। আবার এই মোবাইল দিয়েও হাজার হাজার মানুষ নেকের কাজ করতেছে, ঠিক কি না? অনুরোধ, যুবক, তরুণ, আমি জানি তোমার আমার রক্ত গরম। যুবক অবস্থায় পাহাড় দেখলে মনে হয় ধাক্কা দিলে 2 হাত সামনে যাবো না, কিন্তু ওই একই ব্যক্তি যখন এরকম মুরব্বী হয়, তখন লাঠিটা পড়লে উঠাইয়া দেওয়ার জন্য লোক লাগে। পরিবর্তনটা বুঝো না? তোমার এক সময় দাড়ি নাই, কত সুন্দর দেখতে, আর এক সময় দাড়ি হয় তুমি কাটো, আর এক সময় দাড়ির রং পাল্টায় কালো থেকে সাদা, আর এক সময় তোমার শরীরের ফিটনেস দেখে আর একজন হিংসা করতো, তোর বডিটা কি। আর আজ তোমার ওই শরীর ঝুলে পড়েছে, মশায় কামড় দেয়, তুমি টের পাও না। কথা মিথ্যা হলে বললে মাইক বন্ধ করে দিব। কথা মিথ্যা? এক সময় এলাকার মানুষ বাজার করতে গরিবপুর পর্যন্ত হাঁটতে যাইত, এখানে দাঁড়া করাইলে আমি 20-30 জন পাবো। আপনাদের ভিতরে কেউ গরিবপুর হাঁটতে গিয়ে বাজার করছেন? 1-2 জন নাই? ওই যে বুড়া একটা সামনে ওই যারা কয়জনের নাম কেউ নাই, আমি জানি। আর এই মুরব্বীকে এখন বলে বাসা থেকে মসজিদে গিয়ে নামাজ পড়তে কষ্ট হয়, শীতের দিন কষ্ট হয় আমার এই বাবা। ও বাবা, তুমি আমি পরিবর্তন হব, তুমি আমি পরিবর্তন হব, কসম করে বলছি। আমি আজ চকচকে যুবক, রক্তের গরমে যা বলছি, আর 10 বছর পরে ওই কথার কোনো দাম। তুমি আমি এখন সেজদা দিতে গেলে কত আরাম, মুরব্বীরা রুকু থেকে উঠতে গেলে বুঝতে পারে আরাম কাকে বলে। অনুরোধ রাখবো, সময় আছে, নবীর মুহাব্বতে জীবনের ঝুলিটা বাঁধো। খোদা কি কসম, তোমার আমল কম হতে পারে, হাসরের ময়দানে নবী তোমাকে আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমিন রহমাতাল লিল আলামিন মুমিনুল কামলি ওয়া রাসূল উম্মতির দরদি ডেকে বলে, ইয়া বিলাল মুযিনুল বিলাল মুআজ্জিন, আমি রহমতের নবী তোমাকে একটা মেসেজ জানায়া দিলাম। আমি রহমতের নবীর সাথে তুমি সফরে যাইবা,
ঘুরতে যাইবা, বেড়াতে যাইবা। হাবশী বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো আমার সৌভাগ্য, এটা তো আমার তাকদীর, এটা তো আমার কপাল ভালো। আল্লাহ তাআলা আপনি আমাকে নবী কামলি ওয়ালার সাথী বানা, আমাকে যদি যাওয়ার সুযোগ দেয়, এর চাইতে জীবনে আর কোনো দামি জিনিস নাই। নবী কামলি ওয়ালাকে সাহাবীরা কি পরিমাণ মায়া করতো, ভালোবাসতো, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ হাবিব রহমতের নবী কামলি ওয়ালা বলায় হযরতে আবু বিলাল নবীর সাথে যাওয়ার জন্য রওনা। যেতে 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 মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবার কিনারায় পৌঁছে যায়। আল্লাহ হাবিব যত দিয়া বলে, বিলাল রে, ও বিলাল মুয়াজ্জিন, তাড়াতাড়ি করে মসজিদে কাবার ছাদের উপরে দাঁড়াও, কাবার ছাদের উপরে দাঁড়াও, আসরের নামাজে রক্ত হয়েছে, আযান দাও। কোন নামাজ? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন পৃথিবীর সবচাইতে মানুষ হিসাবে কালো, কিন্তু আল্লাহ তার মর্যাদা বাড়াতে 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 তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন আমার আল্লাহ বানায়া দিয়েছে। ছিল গোলাম, 6 টাকা দিয়ে তাকে কিনেছে। কয় টাকা? 6 টাকা। ওই 6 টাকা গোলামকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানায়া। অথচ চেহারা ছিল আমার চাইতে কালো, ঠোঁট ছিল মোটা, চোখ ছিল বড় বড়, দাঁত ছিল বড় বড়, চেহারা ছিল পৃথিবীর সব চাইতে কালো মানুষদের ভিতরে একজন। একজনের নাম হলো হযরতে লোকমান হাকিম, আর একজনের নাম হযরতে হাবশী বিলাল। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও বিলাল, আসরের সময় হয়ে গেছে, আযান দাও। রহমতের নবী কামলি ওয়ালা যখন বললেন, হাবশী বিলাল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এতদিন পর্যন্ত আমি খানায়ে কাবার দিকে মুখ করে আযান দিতাম, আর আজ আমি খানায়ে কাবার কিনারায় আসলে আপনি আমাকে বললেন কাবার ছাদে দাঁড়ায় আযান দাও। হাবশী বিলাল কাবার ছাদে দাঁড়ায় ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, আর আজ আমি কাবার ছাদে দাঁড়াইছি, কাবা আমার পায়ের নিচে, আমি এখন কোন দিক ফিরে আযান দিব? আল্লাহর হাবিব রহমতের নবী ডাক দিয়া বলে, বিলাল রে, ও আমার বিলাল, এতদিন আযান দিতা কাবার দিকে, আর আজকে তুমি আযান দিবা কাবার দিকে ফিরে। হাবশী বিলাল পড়ালেখা জানতেন না, আরবের সবচাইতে কম পড়ালেখা মানুষদের ভিতরে একজন। পায়ে হাত দিয়ে বলে যাই, রে আব্বা, পড়ালেখা জানতেন না, জীবনে কোন স্কুল কলেজে ভর্তি হয় নাই, কিন্তু নবীর প্রেম তার ভিতরে কেমন ছিল। আল্লাহ হাবিব রহমতের নবী ডাক দিয়া বলে, বিলাল রে, কাবার তো কাবা আছে, তুমি ওই কাবার দিকে ফিরে আযান দাও। হযরতে বিলাল কাবার সামনে দাঁড়ায়, রহমতের নবী রূপে আমাদের কোলে দাঁড়ানো।
হাসি বিলাল নবীর দিকে মুখ দিয়া আল্লাহু আকবারের আযান শুরু করে দেয়। নবীর দিকে মুখ ফিরে আযান দেয়। রহমতের নবী কিছু বলে না। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন বিলালের মন ভরে না। এতদিন মদিনায় মিনারের উপরে দাঁড়ায় আযান দিত, আজ উমরা করতে আসিয়া খানায় কাবার সাথে দাঁড়ায় নবীর দিকে ফিরে আযান দেয়, কিন্তু মনটা তো ভরে না। কাবার সাথে দাঁড়ায় নবীর দিকে যখন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম বুখারী আলাইহির রাহমা, ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী শরহ সহিহুল বুখারী, লেখকের নাম আনোয়ার শাহ আল কাশ্মীরি, তৃতীয় নাম্বার খণ্ড 442 নাম্বার পৃষ্ঠা 197 নাম্বার হাদিস। রহমতের নবী কামলিওয়ালা হাদিসে মুবারাকা করতে গিয়ে বলে যখন আযান দিতেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন হাফসি বিলাল নবীরে দেখায়া দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আমার রাসূল। আযান শেষ, হাফসি বিলাল সাদ থেকে যখন নামলেন রহমতের নবী আপনার নবী আমার নবী ডাক দিয়ে কয় বিলাল রে, ও বিলাল তোমাকে আমি বললাম খানায় কাবার সাথে দাঁড়ায় আযান দিতে, তুমি আযান দিলে, কিন্তু আজকের ব্যাপারটা বুঝলাম না। আযান তো দিলা আমার দিকে ফিরে দিলা, কারণটা কি? তোমাকে তো বলছি কাবার দিকে ফিরে আযান দিতে। পায়ে হাত দিয়ে বলছি বুঝো, নবীরে চিনো। আবু বকর সিদ্দিক 6 মাস ঘুমায় নাই, নবী ফতোয়া দেয় নাই তুই তো কাফের হয়ে গেছো, তুই বেদাতি হয়ে গেছো, তুই বন্ধ হয়ে গেছো, নবী বলে না। নবী বলছে ও আবু বকর, এতদিন ছিল আবু বকর, এখন তুমি সিদ্দিকে আবু বকর। নবীর মুহাব্বতে দাম কমে না, এই বলে বাড়ায় কে? বাড়ায় কে? ওই আল্লাহ নাই। আযান দিয়া নাম রহমতের নবী ডাক দিয়া বলে বিলাল রে, আমি তো বললাম কাবার দিকে ফিরে আযান দিতে। কাবা তুমি কেন আমার দিকে ফিরে আযান দিলা? হাসি বিলাল বলে পিতামাতা কি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক নবী। আমি তো জানি কাবা আমার নবী, এর আওয়াজ মানি না। আমি জানি কাবা আমার নবী, তাই তো আমি নবীর দিকে ফিরে আযান দিছি। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া বলে জিবরাইল যাও রহমতের নবীকে গিয়া সালাম দে আর জানায় দে ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসি দিলাম শব্দটা সত্য বলেছে। আমি রহমতের নবী কামলিওয়ালার উপরে খুশি, বিলালের উপরে খুশি। আমি নবী কামলিওয়ালার উপরে খুশি, বিলালের উপরে খুশি। আর আমি আল্লাহ তাআলা জানায় দিলাম ওই বিলালকে হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। যেই কাফেলা জান্নাতে যাবে কাফেলার লাগাম থাকবে হযরতে বিলালের হাতে। নবীর মুহাব্বতে দাম বাড়ে না কমে? বাড়ান কি? নবী মেরাজে গেলেন। আমার এটা বলার উদ্দেশ্য না, আমি শুধু ওয়াজ আপনাদেরকে নিয়ে একটু করতে চাই। আপনারা কি আমাকে আধা ঘন্টা সময় দিবেন? বেশি আধা ঘন্টা থাকলে আমার চলবে ইনশাআল্লাহ। নবী কামলিওয়ালা রওনা দিলেন মেরাজে। কোথায়? মেরাজে।
মেরাজে গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জাহান্নাম, জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম, নক্ষত্র, চাঁদ, গ্রহ, সূর্য, তারকারাশি, নেবুলা, প্রতিমা, ব্ল্যাক হোল সহ সব সৃষ্টিকুল ঘুরে রহমতের নবী কামলিওয়ালা জান্নাত পরিদর্শন যখন করছে, হঠাৎ করে রহমতের নবী বলতেছেন, এই জিবরাইল, জিবরাইল, আমি আমার হাতে বিলালের পায়ের আওয়াজ, ছটছট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বলেন বলেন। বিলাল মক্কার একজন গোলাম, গোলাম কালো, আমার চাইতেও কালো। যদি কলকাতা সিরা দেখাইতে পারতাম, আমার চাইতেও কালো। মানুষটার চেহারা তেমন দেখতে ভালো লাগতো না, কিন্তু দিনটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আযান দিত তো আরশ থেকে রব্বে কারীম আযান শুনতো, আযান হতো না তো সূর্য পর্যন্ত না বন্ধ করে দিত। কোন ভাষায় বোঝালে আর বুঝবেন? পা গায়া যান, হাত দিয়া ধইরা, মাপ চাইয়া বইলা যায়, নবীকে চিনেন? কসম আল্লাহ, হাসরের ময়দানে আবু বকরের সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আযমের সাথে, মাওলানা আলী শের খোদার সাথে, উসমান জিন্নুরাইনের সাথে আল্লাহ জান্নাত দিয়ে। আর কবে বুঝবেন? পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। আপনাদের মনোযোগ আছে না? নবী গেলেন জান্নাতে, ঘোরার সময় দেখলেন হাবশী বিলালের বিলালের পায়ের আওয়াজ জান্নাতে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন সত্য, আপনি ভুল শোনেন না। তাই আমার আগে কি আল্লাহ এই এরিয়ায় আর কাউকে মেহমান বানাইছেন? না। রহমতের নবী দুনিয়ায় এসে ডাক দিলেন, বিলাল। রহমতের নবী বললেন, বিলাল, তুমি এমন কি আমল করো আমার আগে জান্নাতে গেছো? সুবহানাল্লাহ বলবেন না? হাবশী বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক নবী। কি বলেন? এটা বেয়াদবির স্বামী, আমি কিভাবে আপনার আগে জান্নাতে যাব? রহমতের নবী বলেন, বিলাল রে, আমি যখন জান্নাতে ভ্রমণ করছি, তোমার পায়ে যে খড়ম, খড়ম ছিলেন তো জুতা, এখনের চামড়ার জুতা না, কাঠের খড়ম ছিল আগে। মুরব্বীরা 2 ফিটার আড়াআড়ি জুতা পায়ে দিত। আপনারা দেখছেন না? আব্বা সামনের দিক থেকে নাগরার মতো টানা, এখন যুগে যেটা পঞ্চ বলে, এই জাতীয়, এটাকে খড়ম বলতো, কাঠের। এই জুতা আওয়াজ। হাবশী বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে কোন ব্যক্তি যদি ওযু করার পরে সাথে সাথে মসজিদে যায়, অথবা ওযু করে যেই জায়গায়, ওই জায়গায় গিয়ে যদি তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নবী গো, ওই দিন থেকে আমি ওযু যখন ছুটে যায়, সাথে সাথে ওযু করি আর 2 রাকাত নামাজ পড়ি। জিবরাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই ওযু ছুটে গেলে ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই উসিলায় তার মর্যাদা আল্লাহ আরো চুম্বি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি পারি না? আমরা চাইলে পারি না? করব না। চাইলেও পারি, করব না। একটা লোক কি এই মাহফিলে আছেন আজকে? হুজুর, ইনশাআল্লাহ আমি আজ থেকে ওযু ছুটে গেলে, ওযু আর রাতে ঘুমাইলে তো ওযু ছুটবে, তখন আবার ওযু করার দরকার নেই, এটা না। আমি সমাজে যেটা বোঝাতে চাই, দিনে আপনার ওযু ছুটে গেলে আপনি আবার ওযু বানায় নামাজ আদায় করলেন বা ওযু বানায় নিলেন। এরকম একটা ব্যক্তি পাবো আজ থেকে ওযু ছুটে গেলে ইনশাআল্লাহ আবার ওযু করে নেবেন, ইনশাআল্লাহ। হাত জাগানোর দরকার, অন্তরে অন্তরে নিয়ত করেন, তাতেই আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন আমিন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা,
নবীর প্রেমিকেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিত, কিন্তু কখনো নবীকে কষ্ট দিতেন না। বলেন, কখনো কষ্ট দিতেন না, কারণ সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজেকে বিলিয়ে দিতেন, বিসর্জন দিতেন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবীর কামলিওয়ালার একজন খাদেম ছিল হযরতে আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই আমরা সাহাবীদের নাম শুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই আমরা আল্লাহর ওলিদের নাম শুনি রাহমাতুল্লাহি আলাইহি, যখনই নবী রাসূলদের নাম শুনি আলাইহিমুস সালাম, এগুলা বলি, এগুলা সম্মান, এগুলা মর্যাদা। আপনি যদি ছোটকে মর্যাদা দেন, ছোট আপনাকে সম্মান করবে। ঠিক কি না বলছেন? আপনি আজকে একটা বাচ্চাকে ধমক দেন, কালকেও আপনার পাশ দিয়ে হাঁটবে না, বিশ্বাস করেন না? আপনি ধমক দিয়ে দেখেন, আজকে যে বাচ্চাটাকে ধমক দিবেন, আগামীকাল ওই বাচ্চা আপনার পাশ দিয়েও হাঁটবে না, আপনাকে দেখলে দূর দিয়ে সরে যাবে। ঠিক কিনা? তাহলে আমরা কি এটা করব না মানুষদেরকে ভালোবাসবো, আদর করব, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব? ইনশাআল্লাহ। শোনো, আমি আমার আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। শোনো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনায় হিজরত করলেন মক্কা থেকে। 3 দিন 3 রাত রহমতের নবী পাহাড়ের গুহায় জাবালিস সৌর, এই পাহাড়ের চূড়ায় 3 দিন ছিলেন। আপনারা জানেন যে পাহাড়ের গুহায় কবুতর বাসা বেঁধেছিল মাদ্রাসায়, আর কবুতরে ডিম পেড়েছিল যেই গুহার মুখে। এখানে হাজী সাহেব আছেন কেউ? মাশাআল্লাহ, হাজী সাহেব আছেন আমার পাশে। যেটাকে জাবালিস সৌর পাহাড় বলা হয়। 3 দিন 3 রাত রহমতের নবী গুহার ভিতরে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া সবাই মিলে পাহাড়ের গুহায় গিয়া দেখে। মাত্র গুহার ভিতরে তাকাইবে, এমন সময় আল্লাহ তাআলা ডাকতে, আমার জিবরাইল রে, আমার মাহবুব নবী কামলিওয়ালা গুহায়। এই অবস্থায় যদি দেখে তাহলে আমার রহমতের নবীর উপরে হামলা করতে পারে। আমি আল্লাহ তাআলা কুদরত বুঝাইয়া দিলাম, 2 পাশ থেকে 2টা গাছ টানিয়া আনিয়া মাদ্রাসায় বাসা বানায়া কবুতরে ডিম পেড়ে বসে আছে। সুবহানাল্লাহ। কুদরত আল্লাহ। দেখাইতে পারে কে? আল্লাহ। আল্লাহ। একটু শোনো, শোনো। ডিম পেড়ে দিল। যখন আবু জাহেল গর্তের মুখের দিকে তাকাইবে, আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর উড়াল দে। কবুতর সামনে উড়াল দেয়। আবু জাহেল কয়, হায় হায় রে, গর্তের ভিতর থেকে পাখি বের হয়। আবু লাহাব, উমাইয়া সবাই মিলে কয়, সরদার, এই গুহার ভিতরে নবী ঢুকতে পারে না। বলে কেন? বলে তাহলে গুহার ভিতরে কোনো পাখি বাসা বাঁধতে পারে না, ডিম পাড়তে পারে না। তাকায়া দেখে কয়টা ডিম নিয়া মা বসে আছে, আর একটা পাখি উড়াল দিচ্ছে। সবার মন মানসিকতা ঘুরে গেল। রহমতের নবী কামলিওয়ালা এই জন্য 3 দিন 3 রাত দেরি হয়েছিল মদিনায় রওনা। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, হযরতে আনাস, হযরতে আনাস বুখারী শরীফ থেকে আপনাদের মাঝে আলোচনাটা করব ইনশাআল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিষয়ে আমি আপনাদেরকে একটু কাছ দিয়ে মূল আলোচনাটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা হিজরত করে
মক্কা থেকে মদিনায় তাশরীফ নিলেন। গোটা মদিনার মানুষ রাস্তার কিনারায় আসিয়া দাঁড়ায়, পাহাড়ের উপরে দাঁড়ায়, ঘরের ছাদের উপরে চলে যায়। শুনছো, রহমতের নবী মক্কা থেকে মদিনায় আসবে, সবার আগে আমি দেখব। সবার নিয়ত কি? সবার আগে আমি দেখব। মুরব্বীও বলে আমি, হুজুরেও বলে আমি, পরিচালকও বলে আমি, আমিও বলি আমি, সবাই বলে আমি দেখব। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহ হামিদ রহমতের নবী কামলিওয়ালা সিদ্দিক আকবরকে নিয়ে রওনা। যেতে যেতে মদিনার রাস্তায় 3 দিন 3 রাত দেরি হওয়ায় মদিনার সাহাবীরা আনসারেরা সবাই আসিয়া আবার বাড়িতে চলে যায়। কেউ খেজুর গাছের উপরে উঠে দাঁড়ায়, কেউ পাহাড়ের উপরে, কেউ বাড়ির ছাদের উপরে উঠে দাঁড়ায়। রহমতের নবী কখন আসবে? রহমতের নবীকে একটা নজর দেখার জন্য হযরতে আনাসের বয়স তখন মাত্র 10। অনেক মুফাসসিরিনদের মতে 7, প্রসিদ্ধ মত পাওয়া যায় 10। আমি তাই 10 বললাম। আপনারা বলেন 10 বছরের ছেলেটা মোটামুটি দাড়ি পাকছে না? কথা বলেন না দাড়ি উঠছে? উঠে মনোযোগটা ঠিক করার জন্য বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 বছরের ছোট্ট বাচ্চা, মায়ের হাত ধরে মদিনার রাস্তার কিনারায় গিয়ে দাঁড়ায় রহমতের নবীকে এক নজর দেখার জন্য দাঁড়ায় রয়েছে। তার আব্বা নাই, আব্বা ইন্তেকাল করেছে, 3 সন্তান। কিছুক্ষণ পরে হযরতে আনাস জাতিয়া মা, ও আমার মা, মা গো, আপনি আমার কাঁধে ওঠেন। মা, মা কি জিনিস আছে দুনিয়ার মানুষ আমরা বুঝি না। হাদিস শরীফে আছে রহমতের নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পিতামাতার কদমের নিচে জান্নাত। আল্লাহ অথচ এই জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। মা বাবার কদর বুঝি না, বুঝি কখন জানেন? যখন নিজে বাবা হই, নিজে মা হই, অথবা বাপ মা হারাই, তখন। কিন্তু কোনো আর কাজে যাদের আছে কষ্ট দিবেন? বলেন, যাদের মা বাবা আছে কষ্ট দিবেন? কোনদিন দিবেন? রক্ত বিক্রি করে হলেও বাপ মাকে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। মা, মা, বুঝলেন না? বুঝলেন না? নবী বলছেন মা, মা। মায়ের একদিনের শ্রম যদি এক পাল্লিতে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সন্তানের রেট যদি আর এক পাল্লিতে দেওয়া হয়, মায়ের একদিনের শ্রমের সমান দিক হবে না। বলা যাবে আল্লাহু আকবার? মায়ের দাম রবের কাছে কত। আর তুমি আমি মাকে ধমক দিয়ে কথা বলি, মায়ের সাথে খারাপ আচরণ করো না। জান্নাত তো দূরের কথা, তুমি যদি কাবার ইমাম হও, তুমি যদি কোরআন নিজের হাতে লেখো, 1000 বার যদি হজ করো, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত যদি হায়াত দেয়, প্রতিদিন যদি তুমি গোলাম আজাদ করো, প্রতিদিন যদি 1 খতম কোরআন পড়ো, তুমি যদি কোরআন লেখো, তুমি যদি কাবার ইমাম হও, খোদা কি কসম, তোমার মতো সন্তান আল্লাহ জান্নাতের খুশবু পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা আসবেন মক্কা থেকে মদিনায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, মায়ের সাথে রহমতের নবীকে দেখতে যায়। ডাক দিয়া বলে, মা, ও আমার আম্মা জান, আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে নিই। আমি ছোট মানুষ, নিচে দাঁড়ায় নবীকে দেখতে পাই না।
আপনি আমার কাঁধে ওঠে, আপনি আগে আমার নবীকে দেখবে। মা, বাবা, তোমার বয়স কম, আমি তোমার কাঁধে উঠলে তুমি আমার ওজন ভার সহ্য করতে পারবা না, তুমি আমার কাঁধে ওঠো, তুমি আমার নবীকে প্রথম দেখবা। সাহাবী মায়ের কাঁধের উপরে উঠে দাঁড়ায়, একবার মাথাটা ডানে ঝুঁকায় আর একবার বামে ঝুঁকায়। হঠাৎ করে একটা চিৎকার দিয়ে বলে, কে আছো? এতদিন পর্যন্ত মদিনায় সূর্য উঠতো, আকাশে চাঁদ উঠতো, আকাশে, আজ বুঝি মদিনার মরুভূমির বালুর ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কে আছো? কে আছো? একটা বার তাকায়া দেখ, সবাই তাকায়া দেখে রহমতের নবী কামলিওয়ালা তাশরীফ এনেছে। আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন মদিনায় গিয়ে রহমতের নবী কামলিওয়ালা তার উটনি ছেড়ে দিল। যেই বাড়িতে যাবে ওই বাড়িতে রহমতের নবী আগমন করবে, তাশরীফ আনবে। কেন? রহমতের নবীর উটও জানে নবী আমার কোন বাড়ি আসবে। নবী না, নবী বলে নবী উট, উটনি রশি ছেড়ে দিল, উটনি যেতে 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 সাহাবীর বাড়িতে গিয়ে বসে পড়ল। রহমতের নবী বললেন, এই বাড়িতে আমি উঠবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে উঠবেন? বলে, হ্যাঁ, এই বাড়িতে আমার ওসিয়তনামা আছে, আজ থেকে ৩৫০০ বছরের মতো অধিক হবে। এই সময় হলে আমার নামে এই বাড়িটা বন্ধন, আমার নামে এই বাড়িটা রেজিস্ট্রেশন করে দিয়ে গেছে আমার নামে, সুতরাং এই বাড়ির মালিক আমি এই বাড়িতে উঠবো। বলা যাবে? আল্লাহু আকবার। নবী উঠলে এবারে শুনুন মূল কথাটা, ক্লান্ত হলেন না। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল চলে যায়। হযরত আনাস রহমতের নবীর কিনারায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, দয়ার নবী, আমার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা না, আপনার বাড়ির খাদেম হিসাবে আমি দিয়ে যেতে চাই। ওর আব্বা ওসিয়ত করেছে, যদি রহমতের নবী আমার সন্তান বেঁচে থাকতে আসে, গো বিবি, নবীর বাড়ির খাদেম বানায়া দিবা। আমি যদি নবীর বাড়ির খাদেম, রহমতের নবীকে যদি দেখতাম, নবী কামলিওয়ালার জুব্বা মুবারক যদি ধরতে পারতাম, রহমতের নবী কামলিওয়ালার পাগড়ি মুবারক যদি হাতে দিতে পারতাম, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা দেখে বলে, মা, আপনার সন্তানের বয়স কম, এত ছোট্ট বাচ্চা আমার বাড়ির খাদেম হবে। নবী গো, আমি আপনার বাড়ি দিয়ে গেলাম, তবে একটা ওসিয়ত করে যাই, আপনি রহমতের নবী কামলিওয়ালা যা দিবেন তাই খাবে, খাবার না দিলে না খেয়ে থাকবে, পরম দিলে পড়বে, না দিলে পড়বে না, আপনার বাড়ি দিয়ে থাকবে। আনাসকে রহমতের নবী কামলিওয়ালার কিনারায় দিয়ে সন্তানকে দেখে মা বলে, বাবা, একটা ওসিয়ত করে যাই, শোনো বাবা, আজ থেকে রহমতের নবীর বাড়িতে তুমি খাবেন। যদি কোনদিন রহমতের নবী আমার কাছে পাঠায়, ওই দিন যাইবা, না হয় কোনদিন আমি মায়ের কাছেও যাইবা না, কারণ নবী কামলিওয়ালার কদমে তোমাকে আমি দান করে গেলাম। বয়স কত?
অনুরোধ একটু দেমাগ দিয়ে শুনুন, দিলটা নরম করুন, অন্তরের কানটা রাখা, চক্ষু দিয়ে এক কথা পানি ছড়াতে পারলে খোদা কি কসম হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানির চাইতে দামি জিনিস সৃষ্টি জগতে আর নেই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে রহমতের নবীর কিনারায় দিয়ে মা বাড়িতে চলে যায়। রহমতের নবী কামলিওয়ালা জুব্বা মুবারক খুলে দিলে হযরতে আনাস বুকে নিয়ে দাঁড়ায় থাকে। রহমতের নবী ওযু মুবারক বানালে হযরতে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ক্ষণিকের জন্য, কিন্তু উনি ছিলেন নবীর বাড়ির খাস খাদেম। বলেন খাস খাদেম। খাদেম মানে খেদমত যিনি করেন। আল্লাহ হাবিব রহমতের নবী কামলিওয়ালা ওযু মুবারক বানালে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মুবারক হাতে নিয়ে দাঁড়ায় থাকে। রহমতের নবী মসজিদে প্রবেশ করলে হযরতে আনাস জুতা নিয়ে বুকে নিয়ে লাগায়া দাঁড়ায় থাকে। এখন যদি পীরের জুতা, ইমামের জুতা, হাফেজ সাহেবের জুতা, হুজুরের জুতা কেউ যদি বুকে নিয়ে দাঁড়ায় থাকে বলবে না আহাম্মদ? কথা বললেন বলবে না তবে এটা আহাম্মদ নাকি? জুতা বুকে নিয়ে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরাম রহমতের নবীর জুতা বুকে নিয়ে দাঁড়ায় থাকেন। আর এক ইহুদি যুবক, মনোযোগ, এক ইহুদি ছিল, মুসলমান তো নবীর বাড়ির খাদেম থাকতো, এক ইহুদি যুবক ছিল নবীর বাড়ির খাদেম। আরো জোরে 12 বছর পর্যন্ত খেদমত করলেন ইহুদি যুবক। হঠাৎ রহমতের নবী কামলি বলে, এই আবু বকর সিদ্দিক, আমার ইহুদি যুবক তো। ইয়া রাসূলুল্লাহ, কোন যুবক? বলে যে যুবক প্রতিদিন জুতা নিয়ে বুকে নিয়ে দাঁড়ায় থাকতো। বুঝেন নাই? নবী নামাজে ঢুকলে তার দায়িত্ব ছিল শুধু জুতা মোবারক নিয়ে বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। আমাদেরটা তো জুতা, নবীরটা হয় মোবারক। নবীরটা হয় মোবারক, আমাদের হয় ঘাম, নবীর হয় ঘাম মোবারক। আমাদের হয় দাড়ি, নবীর হয় দাড়ি মোবারক। আমাদের হয় কোসরা, নবীর হয় কোসরা মোবারক। মোবারক কেন? বরকত। কষ্ট হচ্ছে? এই আলোচনার পর আগামীকাল সকালবেলা মাহফিলে আশিকির নামে 2-4টা 10টা দোকানে সমালোচনার ঝড় উঠবে। সামাল দিতে পারবেন তো? কি বলবে জানেন? কোথাকার ভণ্ড একটা দাওয়াত দিছিল, নবীর সম্মানে দিয়ে দিতে। আপনারা বলেন নবীর শান গাইলে যদি ভণ্ড হয়, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভণ্ড। আপনাদেরটা বলি না, আমারটা বলছি। খুব খেয়াল করবেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল আরবীর বাড়িতে ইহুদি যুবক খাদেম, শুধু তার কাজ ছিল জুতা মোবারক নিয়ে। একটু বলেন হঠাৎ রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, সিদ্দিক আকবর, ওই ইহুদি যুবকটাকে তো দেখতে পাই না। নবী গো, ইহুদি যুবকটা অসুস্থ, তিনি তো উঠতে পারে না বিছানায়। রহমতের নবী বলে, চলে আমি তাকে দেখতে যাব। নবী দেখতে যাব। রহমতের নবী কামলিওয়ালা যেতে যেতে যুবকের বাড়ির দরজার কিনারায় গিয়ে যখন দরজায় টোকা দিয়েছে, তাকায় দেখে দরজাটা খোলা, বিছানায় শোয়া, মাথার কাছে তার বাবা, নিচে তার মা বসা। রহমতের নবী কামলিওয়ালাকে দেখা যুবক মাথা তুলে দাঁড়াতে চায়, বসতে চায়। রহমতের নবী বললেন, না, তুমি শোয়া থাকো। বাবা বিছানার মাথার কাছ থেকে সরে যায়। রহমতের নবী মাথার কাছে বসলেন। বৈশাখ দিয়া কয়, যুবক, একটা বার কালিমা পড়ো। একবার তুমি আমার
অবস্থায় তুমি ইন্তেকাল করো, এটা সুন্দর দেখা যায় না। কালিমাটা পড়ো। ছেলেটার বাবার দিকে এক নজর তাকায়, মায়ের দিকে এক নজর তাকায়। বাবার একদিকে কয়, এতদিন যার কথা শুনছো, আজকেও তার কথা শোনো। ছেলে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নেয়। এবারে রহমতের নবী কালিমাটা পড়ায়া এবারে সুন্দর করে চক্ষুটা বন্ধ করে দিয়ে বের হয়ে যায়। বাহিরে দাঁড়ায় এই যুবকের ইন্তেকাল হয়ে গেছে। এমন সময় মা কান্নার আওয়াজ তোলে। সিদ্দিক আকবর বলে, নবী গো, ব্যাপারটা বুঝলাম না। রহমতের নবী বলে, আবু বকর, আমি যখন এই ইহুদি যুবকের ঘরের সামনে তাকায়া দেখলাম মালাকুল মউত আজরাইল ঘরের দরজায়। মালাকুল মউত আজরাইল ঘরের দরজায়। আমি আল্লাহর কাছে বায়না করলাম, মালিক গো, আমি আসছি তোমার আমার ওই প্রেমিক ওই আশিক ইহুদি যুবকটাকে দেখার জন্য। মালাকুল মউত কেন আসছে? আল্লাহ বলে, তার তো হায়াতের বাজেট এখন তার ইন্তেকাল হবে। আল্লাহ গো, আমি শুধু তার ঘরে ঢুকবো, এতটুকু সময় তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেছেন, মালাকুল মউত আজরাইলকে রুজি জারি করে দিলাম। আমার দোস্ত যতক্ষণ যুবকের কাছে থাকবে, ততক্ষণ আজরাইল যেন ঘরে প্রবেশ না করে। আরো জোরে, আরো জোরে। ততক্ষণ বাইরে দাঁড়ায় থাকবে। রহমতের নবী কামলি পড়া কালিমা পড়ে বের হলে এবারে আবু বকর সিদ্দিক বলে, নবী গো, তাহলে এখন কি ঢুকছে? নবী বলে, আমি মাত্র বাইরে কদম দিলাম আর আজরাইল ঢুকে তার রূহটা কবজ করেছে। আমি রহমতের নবী কামলি নবী জুতা মোবারক বহন করার কারণে আমার আল্লাহ তাকে মৃত্যুর সময় এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, একদিনের হজ, একদিনের যাকাত, একদিনের দান, একদিনের সাদকা, একদিনের কোরআন তেলাওয়াত, একদিনের জিকির, একদিনের তাসবিহ, একদিনের তাহলিল, একদিনের জন্য জীবনে কোনো নেক আমল করে না। শুধু আমি নবী জুতা মোবারক বহন করত, তাই আমার আল্লাহ তাআলা এই বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া আমার আল্লাহ তাকে মৃত্যু দান করেছে, মুমিনের মৃত্যু। আমি রহমতের নবীকে দেখতে দেখতে তার রূহটা উড়ে গেল। তিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যুকারীদের একজন। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তার জন্য যে জান্নাতে বালাখানা বানাইছে, এই মাত্র জিবরাইল আমার সামনে তুলে ধরেছে, আমি তার বালাখানাগুলা দেখতে পাইতেছি। আপনাদের বিশ্বাস নেই? এই বলেন, আপনাদের বিশ্বাস নাই? উনি তো ইহুদি ছিল, জুতা বহন করতো। হযরতে আনাস ইহুদি না। আপনাদের কি মনোযোগ আছে? আমি কিন্তু এই আলোচনা করতে শুরু করছি। রহমতের নবী কামলি ওয়ালা খাবার খেলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা পানি ঢেলে দেয়, খাবার আগায়া দেয়, রুমাল নিয়ে দাঁড়ায়া থাকে, দস্তরখানটা বিছায়া দেয়, লবণটা আগায়া দেয়। কাজটা কি দামি না কম দামি? হ্যাঁ, কত দামি? যদি আমাকে আল্লাহ কবুল করতো। বন্ধুরা, ভাইরা, বাবারা, পর্দার অন্তরালে জান্নাতি মা, ও আমার বোনেরা, আনাসের মাও মা, তুমিও মা, আনাসের মাও মা, তুমিও মা। একটা বার অন্তরের সাথে বিচার বিবেচনা করো রে মা, তোমাদের কাছে কথাটুকু রেখে গেলাম মা। আল্লাহ হাবিব রহমতের নবীর বাড়ির খাদেম আনাস 10 বছর বয়স থেকে আসিয়া খেদমত করতে 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 তার বয়স এখন 20। খেদমত করলো কয় বছর? আজকের একটা ঘটনা, যেদিন 20 বছর, এদিনের একটা কথা আপনাদেরকে শোনায়া দিচ্ছি, একটু শুনুন।
কাজে আসতে পারে। জানি না কোন কথাটা কখন কার হেদায়েতের জন্য হবে, এটা জানা যায় না। তবে দুনিয়ায় ওই ব্যক্তির দাম বেশি যে ব্যক্তি কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর ভয়ে নিজের চোখ দিয়ে পানি বের হয়, ওর চাইতে দামি মানুষ জমিনে আর নাই। কাঁদবেন কেন? এ চক্ষু দিয়া তো ফেসবুক টিপতে টিপতে চোখ যাতে অন্ধ হয়ে যায়, এখন আর চোখ দিয়া পানিও আসে না। দিলটা নরম করে। এখানে অনেক যুবক আছে, আমার এই আলোচনা শুনছে আর টিটকারি করছে অনেক। সবার কাছে সব ভালো লাগবে না। যে সন্তান বাপমার বাধ্য, বাপমাকে ভালোবাসে, ও বাপমার প্রশংসা শুনলে কলিজায় আগুন ধরে, চক্ষু দিয়ে পানি বের হয়। আর যে ছেলে বাপমাকে সহ্য করতে পারে না, বাপমাকে খাওয়ায় না, ও বাপমার কথা শুনলে বুড়িরা বুড়ি আর করছে কি? আছে না? আছে না? সমাজে ভরা, সমাজে ভরা। নবীর কথাবার্তা শুনলে, সম্মান শুনলে ভালো লাগবে তাদের, যাদের সাথে নবীর সম্পর্ক ভালো। নবীর কথা শুনলে খারাপ লাগবে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, মুগীরা, ওলীদ, আবু সুফিয়ান, ইকরামা। ওদের কেন? নবীর সাথে সম্পর্ক নাই তাদের। নবীর সম্মান শুনলে খারাপ লাগেও। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলে ওয়ালা রাসূল দরবারে 10 বছর পর্যন্ত হযরত আনাস খাদেম হঠাৎ করে একদিন রহমতের নবী কামলিওয়ালা তাকায়া দেখলেন সব সাহাবীরা নবীর সামনে বসা, সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, মাওলা আলী বসা, উসমান গনি বসা, আবু দারদা বসা, হযরত কাতাদা বসা, হযরত যায়েদ বসা, হযরত হারিসা বসা, হযরত সালমান ফারসি বসা, হযরত তালহা বসা, হযরত জুবায়ের বসা, সবাই বসা নবীর সামনে। হঠাৎ রহমতের নবী কামলিওয়ালার খাদেম হযরত আনাস রহমতের নবী কামলিওয়ালার জুতা মুবারক গুলা হাতে নিয়া পিছনে দাঁড়ায় রয়েছে। কত বছর পর? একটু বাবা, এই 10 বছরে কোনদিন হাফসি বিলাল, হ্যাঁ বলুন, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই গোলাম হওয়ার পর থেকে জীবনে আর বাপ মা কেমন তা চোখে দেখেন। আর আনাস 10 বছরে ফ্যামিলির কাউকে চায় না, কোনদিন যায় না। বাড়ি কাছে, বাড়ি যায় না, নবী যাইতে বলে নাই তাই। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আনাস সামনে আসো। হযরত আনাস সামনে আসলেন। রহমতের নবী ডাক দিয়া বলে, আনাস খাওয়া দাওয়া করছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, আনাস আমি রহমতের নবী তোমাকে ঘোষণা দিলাম, আজ যা চাইবা আমি নবী তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। শব্দটা কি? যা চাইবা আমি নবী তোমাকে তাই দিব। নবী দিতে পারে না? না না, আরে বিশ্বাস আছে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বললেন, আনাস আজ তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মা আপনার কাছে কিছু চাইতে বারণ করে দিয়েছে, যেন জীবনে আমি কোনোদিন আপনার কাছে কিছু না চাই। আর রাসূলুল্লাহ আজ আপনি আমাকে বললেন কিছু চাওয়ার জন্য, আমি আমার মায়ের অনুমতি ব্যতীত আপনি নবীর কাছে কিছু চাইব না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায়, নবীর সাহাবীদের কি প্রেম আর আমাদের কি প্রেম।
আমরা সামান্য নবীর মোহাব্বত করি, আমাদেরকে বেদাতি ভণ্ড বলে। আমার মনে হয় সাহাবীদের মোহাব্বত, এই ভালোবাসা দেখে এর বর্তমান যুগের আলেমরা কলের সাথে মাথা চাকায় আত্মহত্যা করে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালা দেখে বলে, আনাস, আজ তুমি যা চাইবা আমি রহমতের নবী তোমাকে তাই দিব। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনি নবীর কাছে কিছু চাইতে বারণ করে দিয়েছে। যতদিন আপনি নবীর ইচ্ছায় কিছু না দেন আমি আপনার কাছে কিছু চাইতে পারবো না। রহমতের নবী বলে, যাও যাও যাও, আজ তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তোমার মায়ের কাছে গিয়ে আজকের অনুমতি নিয়ে আসো, যা চাইবা আমি রহমতের নবী তোমাকে তাই দিব। আপনাকে আমাকে বললে কি বলতাম? বিশ্ব রোডের পাশে 6 কাঠা জায়গা আছে না, হুজুর আপনি ওইটা দিয়ে দেন। কথা বল। অথবা হুজুর আপনার ব্যাংকে 3-4 লাখ টাকা আছে, আমারে দিয়ে দেন। এই তো চাইটা না, সাহাবীদের চাওয়া তোমার আমার চাওয়া এক না। এক না। শুনুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলি ওয়ালা রাসূলের সামনে সমস্ত সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিবের সাহাবীরা দৌড় দিলেন বাড়িতে। দৌড় দেওয়ার সময় প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আনাস, ব্যাপার কি, কিসের জন্য দৌড়াও? বলে, আয়েশা পরে বলবো, আগে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। ঘরের দরজায় কিনারায় গিয়ে দরজায় যখন টোকা দিয়েছে, ভিতর থেকে মা উত্তর দেয়, কে কে কে? বাহির থেকে উত্তর দেয়, মা আমি তোমার আনাস। ডাক দিয়া বলে, কোন আনাস? 10 বছরে। সুবহানাল্লাহ বলতে সাক্ষাৎ হয় না। রহমতের নবী কামলি ওয়ালা আল্লাহর হাবিব রহমতের নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দরজায় টোকা দিয়ে বলে, মা আমি আপনার আনাস। কোন আনাস? বলে, মা আমি আপনার সন্তান আনাস, নবীর বাড়ির খাদেম। মা দরজাটা খুলে দেয়। মা চিৎকার দিয়া বুকে জড়ায় নেওয়ার কথা, ডাক দিয়া বলে, বাবা আনাস দাঁড়াও, আগে উত্তর দাও, রহমতের নবী তোমাকে পাঠাইছে নাকি তুমি তোমার ইচ্ছায় আসছো? আগে দাঁড়াও। আনাসের কথা শুনে মা ডেকে বলে, বাবা রে, নবী তোমাকে পাঠাইছে নাকি তুমি আসছো? মা গো, আমি আসি নাই, নবী আমাকে আপনার কাছে পাঠাইছে। কিসের জন্য রে বাবা? বলে, মা পাঠাইছে আজ নবী সব সাহাবীদের মাঝে দাঁড়ায় আমাকে বলছে, ও না, আজ যা চাইবা তাই পাইবা, আমি রহমতের নবী তোমাকে তাই দিব। ও মা, আপনি বলেছেন জীবনে যেন নবীর কাছে আমি কিছু না চাই, তাই আমি নবীর কাছে কিছু চাই নাই, আপনার কাছে আসছি গো মা। আপনি একটা বার বলেন আমি আল্লাহ হাবিবের কাছে কি চাইবো? যেমন ছেলে যেমন মা। মা যায় নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায়া গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায়া দিলেন, মালিক
ওগো পরওয়ারদিগারে আলম, আমার একমাত্র সন্তান বাবা হারাইছি। আজ নবী বলছে যা চাইবে গো আল্লাহ, কি আমি তাকে চাইতে বলবো? যা যা রহমতের নবীর কাছে যা, গিয়া বলবা গিয়া নবীর কাছে সালাম দিয়া বলবা, রহমতের নবী যেই জান্নাতে থাকবে, আমি আনাস নবী কামলিওয়ালা জান্নাতে ডান পাশের জায়গাটা চাই। কোন পাশ? খুব সহজ জিনিস চাইছে, কিছু কথা বলি। আপনারা কি অনেক বেশি ক্লান্ত? আমি জানি। এই জায়গায় তো বক্তা পাল্টায়, শ্রোতা তো আর পাল্টায় না। শ্রোতা তো এই সন্ধ্যায় বসে, বক্তা তো খালি একটু পর পর পাল্টায়। শ্রোতারাই ক্লান্ত বেশি, আমি জানি না। তারপরেও হয় কি, আপনাদের ওই ট্রেনের আওয়াজটা বক্তাদের আলোচনা করতে উৎসাহিত করে। আপনারা কি বুঝছেন? আপনারা ক্লান্ত হন নাই? এক জায়গায় একটা ঘটনা পরে বসে বই লাগায়, তারপর ওয়াজ শোনে। এক জায়গায় এক ভদ্রলোক গেছে বেড়াইতে। এক যুবক, এক কিশোর তরুণ, বাবা আপনারা কিছু বললেন, আমি বলছি, আমি আব্বা কইছি না, এরা কিছু কইছে না। আপনারা কিছু বললে আপনার আগে ওই ভদ্রলোক বেড়াইতে যাওয়ার পরে গিয়ে দেখে খাবার দাবারের কোনো জায়গা নাই। জিজ্ঞাসা করলো এলাকায় কোনো ভালো হোটেল টোটেল আছে? পরে বললো হ্যাঁ আছে। কোন জায়গায়? অমুক জায়গায় একটা ভালো হোটেল। ওই হোটেলে ঢুকলেন, খাবার দাবার দিলেন। আপনারা বলেন খাবার দাবার দিলে একটু সালাদ টালাদ, এলাকার মানুষ কি হোটেলে জীবনেও খাইছে না? খাবার খাইতে বসলে একটু সালাদ, লেবু, কাঁচামরিচ, দুইটা শসা, শেষ একেবারে আমি শেষে দিছে। তো দেওয়ার পরে ভদ্রলোক ওই সবই ঠিক আছে, বড় মাছ দিছে, ভাতটা সব গরম টরম দিছে, লেবুতে যখন চিপ দিছে, চিপ দিয়ে দেখে লেবুতে রস নাই। কি নাই? রস নাই। বেচারি তো মানছে লেগে মেসিয়ারে আবার ভয় ভয় গেছে স্যার, কেশিয়ারের কাছে স্যার, যেইভাবে স্যারে ডাক দিছে অবস্থা ভালো না, চলেন আপনিও চলেন। ডাক দিছে তোরে তুই যা। মেসিয়ারে কি আর করে, স্যার ব্যাপার কি? লেবুতে রস নাই কারণ কি? লেবু দিলা এত দামি হোটেল, রস নাই কারণ কি? স্যার এটা কেশিয়ারের দোষ, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। ডাকতে তো কেশিয়ার, এবারে কেশিয়ারে ডাক দিছে মেসিয়ার কেশিয়ার সামনে, বল লেবু দিলি রস নাই, টাকা দিয়া খাবো, কারণ কি? কেশিয়ারে কইতে আছে স্যার সত্য কইতাম না মিথ্যা কম, তবে এটা মেজাজটা গরম করিস না, বলে সত্য স্যার আপনার লেবুর টুকরাটা দেওয়ার আগে আরো 3-4 জনারে দিচ্ছিল, বুঝছেন না? এক টুকরা লেবু ওই সারের দেওয়ার আগে আরো কয়েকজন দিচ্ছে, 3-4 জনারে দিচ্ছে। আপনারা বলেন এখন কি রস আছে না নাই? তা আমার আগে তো ওই মুফতি জাকির হোসেন মুজাহিদি, হাফেজ মাহমুদুল হাসান, ওনারা ওয়াজ করে আপনাদেরকে সিপা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লয়ে গেছে। আমি আর পাইছি কি শুকলা দেই না পাইছি, এই যে লইয়া এতক্ষণ বেশি সিপলে দিতে হইয়া যাবে না। রাগ করতেছে না? লেবু বেশি চিপলে আমি শেষ করে দিচ্ছি। হুজুর চলে আসতেছেন 2-4-5 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী কামলিওয়ালার কিনারায় গিয়ে তাকায়া দেখে রহমতের নবী সাহাবীদের সাথে কথা বল, তিনি পিছনে দাঁড়ানো, কিছুই বলছেন না, হাত বাঁধা, বুকের সাথে জুতা মোবারক লাগানো, পিছনে দাঁড়ায়। রহমতের নবী সবার সাথে কথা বলা শেষ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আনাস
আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে মায়ের কাছে পাঠিয়েছিলাম অনুমতির জন্য, তুমি কি অনুমতি আনছো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি আনছি। রহমতের নবী বলে, বলো কি চাও? হযরতে আনাস বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি রহমতের নবী, হাসরের ময়দানে আল্লাহর দিন জান্নাতে থাকবেন, আপনার ডান পাশের জায়গাটা আমি আনাস চাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোন পাশে চাইছে? আসলটা রহমতের নবী কামলিওয়ালা, কথাটা শুনে তার চক্ষু মুবারক, চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেল। রহমতের নবী ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। যখন ঘাম হতো চেহারা মুবারকে, তখন মনে হতো মুক্তার দানা চেহারা মুবারকে ফিট করা ছিল। এত সুন্দর ছিল। চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যায়। রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, আনাস, কি চাইলি? চাওয়াটা তোর দেরি হয়ে গেল। আনাস রে, অনেক বড় দেরি করে ফেলেন। আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন যা চাইবো তাই দিব। আমার মা শিখায়া দিছে জান্নাতে ডান পাশের জায়গাটা আপনি নবীর কাছে চাইতে। রহমতের নবী বলে, আনাস, ডান পাশের জায়গাটা আমি আল্লাহর হাবিব রহমতের নবী আমার শ্বশুর হযরতে সিদ্দিক আকবরকে অনেক আগেই দান করে দিয়েছি। আলো জোরে বলা যাবে। জান্নাতে ডানের জায়গাটা আমি আমার সিদ্দিক আকবর, নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের ডান পাশের জায়গাটা তার নামে বরাদ্দ করে দিয়েছি। শখের জিনিস যদি না পায় সে বুঝে বিরহ কাকে বলে। কোন জিনিস? শখের জিনিস। রহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, উম্মতের দরদি, শাফাআতের কাঙ্গাল, হাবিব কিবরিয়া, রহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাল মুনির, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের মালিক, আখানা জান্নাতের মালিক। রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, আনাস, জান্নাতের ডান পাশের জায়গাটা ছাড়া অন্য কিছু চাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমার মা তো অন্য কিছু চাইতে